একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে যাবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব। এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে আসলেন। এভাবেই কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, কোনো এক নির্জন জঙ্গলে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও, সাক্ষাৎ করে এসো। এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকানা পেয়ে কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে রওনা হলেন। যখন কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি বড় সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, সে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর। আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে আসতে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিনে তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন। ঠিক তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানে যাচ্ছেন আমাকেও সেখানে সঙ্গে করে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সাথে নিলেন। এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছলেন। অতঃপর তিনি সালাম নিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। এ কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না, কিন্তু আপনার পুত্রে হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। একথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা হবে, তখন তার ছোট পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথাও যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। হযরত ফাতেমা তখন 2 পুত্রকে সঙ্গে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গিয়ে বাইরে থেকে সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছে? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সঙ্গে আমার 2 পুত্র হাসান এবং হুসাইন রয়েছে। বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমারও মনে রয়েছে। গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি
আবার আসবেন। আমি কালকে আপনাদের 3 জনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এ কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাড়ি ফিরে গেলেন। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি মোটা পাত্রে পানি। এগুলি দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন? কাঠুরিয়ার স্ত্রী বললেন, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করলেন, হে বোন, তাহলে এ লাঠি নিয়ে বসে আছো কেন? তাছাড়া এই দড়ির কি বা প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন প্রয়োজন হবে একটি লাঠি, এবং আমাকে বেঁধে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো কষ্ট হোক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়ার স্ত্রীর স্বামীর ভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা বললেন, আব্বাজান, হ্যাঁ, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? ফাতেমা বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমারও শেখার অনেক কিছু রয়েছে। ফাতেমা বললেন, আব্বাজান, তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ফাতেমা, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে এবং সেই কাপড় বিক্রি করে অনেক অর্থ নিয়ে আসলে তুমি তাকে সন্দেহ করেছিলে যে হযরত আলী কোনো অবৈধ পথে অর্জন করেছেন কিনা, এবং তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অতঃপর তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনো অবৈধ কুপথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টিকে কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল ওই কাপড়টিকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল এবং আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিবরাইল তার কাছে একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে। হযরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাইল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই 6 দিরহামের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার ওপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।